नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन और नतून बछर इंग्रेजी शुभ नवबर्ष। आज आमी गिয়েছিলাম उद्यानबाटीते काशीपुर उद्यानबाटीते। तो ये फार्स्ट टाइम आमी गिয়েছিলাম एबं आमार अभिज्ञता असाधारण। माने आमी गिয়ে तो आप्लुत रामकृष्ण देवेर सेई घर एबं शारदार सेई घर आमी कखनो भाबते पारिनी जे आमी এই দিনে অন্তত পৌঁছে যাব সেই পবিত্র বাটিতে। তো শ্রীরামকৃষ্ণের দয়ায় অপার করুণায় আমি হয়তো যে মানে সেখানে পৌঁছতে পেরেছিলাম। সেখানকার অভিজ্ঞতা কি বলবো, সে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে রামকৃষ্ণের ঘর, মা শারদার ঘর, চারিদিকের পরিবেশ, পুজো সমস্ত কিছু মিলিয়ে অসাধারণ লেগেছে আমার এই কাশীপুর উদ্যানবাটি। তো যাই হোক, শ্রীরামকৃষ্ণ আজ কল্পতরু হয়েছিলেন। আসলে কি ঘটেছিল সেই দিন, প্রত্যেক বছরের মতো এবছরও কাশীপুর উদ্যানবাটিতে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের সব শাখায় এই উৎসব পালন করা হয়। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও শ্রীরামকৃষ্ণর অনুগামী যারা আছেন এই দিনে তারাও পুজো উৎসবে মেতে ওঠেন। কল্পতরুর অর্থ আপনারা সবাই জানেন, তবু বলছি 1886 সালের 1 জানুয়ারি উত্তর কলকাতার কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। কল্পতরু কি? পুরাণের ব্যাখ্যায় কল্পতরু হলো এক বৃক্ষ যার কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। সাধারণ মানুষের বিশ্বাস কল্পতরু দিবসে শ্রীরামকৃষ্ণের কাছে যা চাওয়া হবে তিনি তার ভক্তদের তাই দেবেন। তাই বলে কি অর্থ, যশ, খ্যাতিও চেয়ে পাওয়া যাবে? এর পিছনে একটি বিশেষ কাহিনী রয়েছে। সেই সময় শ্রীরামকৃষ্ণের গলায় দুরারোগ্য ক্যান্সারের সংক্রমণ ধরা পড়েছে, তাই তাকে তখন কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসার জন্য আনা হয়েছিল। তো সেই সময় 1886 সালের 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি তার গৃহী শিষ্যদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ। ওই দিন শ্রীরামকৃষ্ণের কোনো সন্ন্যাসী অনুগামী তার কাছে ছিলেন না, ছিলেন শুধু তার গৃহী শিষ্যরাই। উদ্যানবাটির একটি গাছতলায় পৌঁছে শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে জিজ্ঞাসা করেন যে তোমার কি মনে হয় আমি কে? জবাবে গিরিশ ঘোষ বলেন, আমার বিশ্বাস আপনি মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার। এর উত্তরে শ্রীরামকৃষ্ণদেব বলেন, তোমাদের চৈতন্য হোক। তারপর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। শোনা যায় শ্রীরামকৃষ্ণের এই স্পর্শে তার প্রত্যেক শিষ্যের মধ্যে সেই সময় অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়। ওই দিন ঘটনাস্থলে উপস্থিত শ্রীরামকৃষ্ণের শিষ্য রামচন্দ্র দত্ত এই দিনটির নাম দেন কল্পতরু দিবস, যা তারপর থেকেই কল্পতরু উৎসব রূপে পালিত হয়ে আসছে। কাশীপুর উদ্যানবাটি একটি দোতলা বাড়ি। দোতলায় যে ঘরটিতে রামকৃষ্ণ পরমহংস থাকতেন সেটি এখন এই বাড়ির প্রধান উপাসনালয়। একতলায় দ্বিতীয় একটি উপাসনালয় এবং সারদা দেবীর পৃথক একটা মন্দির রয়েছে। রামকৃষ্ণ সংঘ কাশীপুর উদ্যানবাটির বিশেষ গুরুত্বপূর্ণ একটি মঠ, কারণ এই বাড়িতে রামকৃষ্ণ পরমহংস তার সন্ন্যাসী শিষ্যদের সন্ন্যাস গ্রহণ এবং সংঘবদ্ধভাবে জনসেবার কাজে উদ্বুদ্ধ করেছিলেন, যা বাস্তবায়িত করতে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই উদ্যানবাটি একটি তীর্থস্থানের মর্যাদা পায়। বন্ধুরা, আমার তো ভীষণ ভালো লাগছে যে আমি ওখান থেকে ঘুরে এসেছি। আপনারাও যারা গেছেন তারা জানেন এর মাহাত্ম্য, আর যারা জাননি তারা সামনের বছর অবশ্যই যাবেন। অদ্ভুত অনুভূতি, ভীষণ ভালো লাগলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর একটা কমেন্ট করে যাবেন। জয় শ্রী রামকৃষ্ণ।